ভ্যানগার্ডের পর্দায় এই হল্লুরের ছবি রাজ্যের হবু ডাক্তারদের। ফোনিক্স 7.0 নামে আগরতলা সরকারি মেডিকেল কলেজে অ্যানুয়াল ফেস্টের নামে এই উদ্যাম নৃত্য চলে এজিএমসির কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে। আর এবার দেখুন শনিবার মধ্যরাতে জিবির এমার্জেন্সির অবস্থা। একদিকে ডিজে নিয়ে উদ্যাম নৃত্য, ডাক্তারবাবু, হবু ডাক্তার ও সেবিকাদের, অন্যদিকে এমার্জেন্সি ফাঁকা। বলতে গেলে গোটা হাসপাতাল বেশ কয়েক ঘন্টা ছিল একেবারেই ফাঁকা। কর্তব্য ভুলে গিয়ে জিবির মতো একটা স্পর্শকাতর হাসপাতালে কিভাবে ডাক্তারবাবুরা ডিজে নিয়ে মাতামাতি করেন, প্রশ্নটা এখানেই। এবার শুনে নেব রাত 1টার সময় এমার্জেন্সির সামনে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা কর্মী কি বলেন। একজনের লগে প্রায় 3-4 বার পোলা পায় মুমাই রেছে বাজ একটা তারা স্টুডেন্টটা লয়ে গেছে বলে স্টুডেন্ট ওই যারা ডাক্তার পড়তে তারা কলেজ উপরে তারা নাচ গান করতে আছে। নাচ করতে তারা সেই ডাক্তার খোলা না রেখেছে তারা এই যে সারাতে পারমিশন লয়ে লাইছে তারা থাক বেশি থাক। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকারের প্রধান, মুখ্যমন্ত্রী এবং দপ্তরের প্রধান স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বহু জ্ঞানের পাঠ দিয়ে থাকেন। ডাক্তার বাবুরা যে এসব বিষয়ে ভাবতেই রাজি নন, নিউজ ভ্যানগার্ডের ক্যামেরা সেটা আবারও রাজ্যবাসীর সামনে তুলে ধরল। হাসপাতাল কি, ডাক্তারবাবুদের দায়িত্ব এবং কর্তব্য কি, হাসপাতাল চত্বরে ডিজে চালিয়ে উদ্যাম নৃত্য কোন সংস্কৃতি? আশা করব আগামী দিনে সরকারের প্রধান ও দপ্তরের প্রধান এ বিষয়েও জ্ঞানের পাঠ দান করবেন। এ রাজ্যে কেন রোগীরা নিরাপদ নয়, নিউজ ভ্যানগার্ডের গোপন ক্যামেরা আবার রাজ্যবাসীর সামনে তা তুলে ধরল। ভ্যানগার্ড বিশ্বাস করে এই সংস্কৃতির নামে হল্লোড়ের এবং এমার্জেন্সির মতো গুরুত্বপূর্ণ জায়গা ফাঁকা রেখে কর্তব্য অবহেলার আঁখো দেখা হালের বিচার করবেন রাজ্যের সচেতন অংশের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।